একিউ এর মান বের করতে গেলে এপি প্লাস পিকিউ তার হোল স্কোয়ার প্লাস সিকিউ এর ভ্যালু সিকিউই রাখবো। এবার তুমি বলবে একিউ এর জায়গায় এটা কেন করলেন? একিউ এর জায়গায় এপি প্লাস পিকিউ কোত্থেকে এলো? একবার চিত্রটা দেখে নাও। দেখো চিত্রটা দেখলে দেখতে হবে, দেখো এখানে একিউ যদি পুরো বাহুটা হয় তার মধ্যে এপিও আছে আর পিকিউ আছে। বুঝতে পারছো কথাটা? একিউ এর জায়গায় কেন এপি প্লাস পিকিউ লেখা হলো? এই কারণে। দেখো চিত্রটা লক্ষ্য করো, একিউ এর জায়গায় কি আছে? এপি প্লাস পিকিউ, তাই না? এই দুটো বাহু যোগ করলেই তো তুমি কাকে পাবে? একিউকে পাবে। সেই জন্য একিউ এর জায়গায় এপি প্লাস পিকিউটা লেখা হয়েছে। ক্লিয়ার? এইবার লক্ষ্য করো অঙ্কটার দিকে। এপির মান জানি কত, 6 বেরিয়েছে, আর পিকিউ এর মান কত, 5 তার হোল স্কোয়ার প্লাস সিকিউ এর ভ্যালু কত, 8 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6 আর 5 কত হচ্ছে? 11, 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার করলে 121 প্লাস 8 স্কোয়ার করলে 64, যোগ করলে √185 সেমি। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয় ছিল ডিসি প্লাস এবি, ছবিটা দেখলেই বুঝতে পারবে, ইন্টু তাদের মধ্যে দূরত্ব হয় ডিপি করো নয় সিকিউ করো, যাই ধরো না কেন দুটোর মানই তো এক, আমরা ডিপিই ধরলাম। তো হাফ ইন্টু ডিসির মান কত 5, এবির মান কত 17, আর ডিপির মান হচ্ছে 8। তাহলে কত হবে? 2 দিয়ে যদি আমি 8কে কাটি 4, তো 17 আর 5 22 হয়, 22 4 88 বর্গ সেমি অ্যান্সার। ঠিক আছে, এরপর 16 নম্বর অঙ্ক, নাম্বার 16 বলেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। সিম্পল আমাকে আঁকতে হবে আগে। এটা আরেকটু ছড়াতো, যাই হোক, এ বি সি ডি। এখানে অ্যাকচুয়ালি ট্রাপিজিয়ামটা হচ্ছে এবিসিডি। ঠিক আছে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিচ্ছে 19 সেমি আর 9 সেমি। তাহলে এই এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান্তরাল, এবির মান যদি 19 হয় ডিসি হবে 9, এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তির্যক বাহুদ্বয় বলতে এটা একটা 8 সেমি আর এটা 6 সেমি। ঠিক আছে, তাহলে আমি এইখানে ডিসির মান যদি 9 সেমি হয়, তাহলে এই যে সমান অংশটা কেটে নিয়েছে এটার মানও 9 সেমি হবে। আচ্ছা, এই তির্যক বাহুটার মাপ লিখলাম, মানে এডির মাপ লিখলাম 6 সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। যেগুলো বলে দিয়েছে সেগুলো আমরা লিখলাম, আর এটা লম্ব অঙ্কন করেছি, মানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে আমি লেখালেখির পার্টটা করি। ধরি এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান সমান 19 সেমি, ডিসি সমান সমান 9 সেমি, বিসি সমান সমান 8 সেমি, আর এডি সমান সমান 6 সেমি। ছবি অনুযায়ী আমি যেটা করেছি সেটা লিখলাম। এবার ডি ও সি থেকে এবি এর ওপর ডিপি ও সিকিউ লম্ব অঙ্কন করা হলো। সুতরাং পিকিউ সমান ডিসি ইজুকাল টু 9, এই যে এখানে ডিসি সমান সমান পিকিউ ইজুকাল টু 9 সেমি। ঠিক আছে,
এবার তোমাকে বলেছে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করার জন্য। কি করে করবে দেখো, এখানে এই এপির ভ্যালু আমরা ধরে নিলাম এক্স, ধরি এপি ইজ ইকুয়াল টু এক্স সেমি, ঠিক আছে। তাহলে কিউবির মান কত হবে? কিউবির মান কত হবে? কিউবি ইজ ইকুয়াল টু, পুরো বাহুটার দৈর্ঘ্য তোমাকে বলেছে 19, তাই না? পুরো বাহুটা কত? এবি, তার থেকে কাকে বাদ দিতে হবে? এবি থেকে বাদ দিতে হবে এপিকে, মাইনাস এপি, মাইনাস কাকে বাদ দিতে হবে? পি কিউকে, মাইনাস পি কিউ। বোঝাতে পারছি কথাটা? এই বি কিউ বা কিউ বি এর মান বের করতে গেলে গোটা বাহুটা থেকে এই বাহুটা আর এই বাহুটাকে বাদ দিতে হবে, সেটাই এখানে করেছি। যেখানে পুরো বাহুটার মান আমাকে 19 বলে দিয়েছে, এপির মান আমরা এক্স ধরে নিয়েছি, পি কিউ এর মান 9 দেখতেই পাচ্ছি। তাহলে আলটিমেট কত হচ্ছে? 19 থেকে 9 বাদ দিলে 10 মাইনাস এক্স সেমি। এবার দেখো, এখন ডিপি সমান সমান সি কিউ, এই যে ডিপি আর সি কিউ এদের দুজনের মানই সমান, তাই তো? বা আমরা লিখতে পারি ডিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি কিউ স্কোয়ার, ঠিক আছে। এবারে একটু ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। এইটাও লম্ব, এদিক দিয়ে এটাও লম্ব। তা লম্ব বের করতে গেলে কি করতে হয়? অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে মাইনাস করতে হয়। এখানেও তাই, লম্ব বের করতে গেলে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে মাইনাস করে তাদের বর্গমূল করতে হবে। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা যে মানটা পাবো, এদিক দিয়ে করলে ডিপির মান পাবো, এদিক দিয়ে করলে সিকিউর মান পাবো, এবং দুটো মানই তো সমান, তাই না? তাহলে আমি কি করব দেখো, লিখছি শর্তানুসারে, স্টেপটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এই ক্ষেত্রে ডিপির মান বের করতে গেলে কি হবে? অতিভুজ স্কোয়ার থেকে মানে 6a স্কোয়ার থেকে মাইনাস কাকে বার দিতে হবে? এপিকে। এপির মান আমরা এক্স ধরেছি, তাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে বাদ দিলে লম্ব স্কোয়ারকে পাবো। তাহলে এর ভ্যালু যা হবে এদিকেও কিন্তু এর ভ্যালু তাই হবে। তাহলে এক্ষেত্রে ইজুকাল টু দিয়ে লিখলাম, এখানে অতিভুজ স্কোয়ার কত আছে? 8 স্কোয়ার, মাইনাস বিকিউ এর মান কত বের করেছি? 10 মাইনাস এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু স্পেশাল পয়েন্ট, এটা বুঝতে হবে। তাহলে 6 স্কোয়ার মানে 36, মাইনাস এক্স স্কোয়ার, 8 স্কোয়ার মানে কত? 64, মাইনাস এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললে কী হবে? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে কত? 100, মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 10 মানে 20, ইন্টু বি বলতে এক্স, তার মানে 20x, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, হয়ে গেল। এবারে ক্যালকুলেশন, 36 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, মাইনাস 100, মাইনাসে মাইনাসে প্লাস 20x, মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার। তো দুদিকেই মাইনাস এক্স স্কোয়ার আছে, কেটে দাও, ঠিক আছে। তা 100 থেকে 64 বাদ দিলে কত হয়? মাইনাস 36 হবে এদিকে। এখানে 100 বড় তো, তাই এদিকে 100 থেকে 64 বাদ দিলে মাইনাস 36 হবে। তো মাইনাস 36কে যখন এদিকে নিয়ে আসবে প্লাস 36, তাহলে এদিকে 36 আছে, আরেকটা প্লাস 36 হলো, মানে কত হয়ে যাচ্ছে? 72। তাহলে আমরা লিখতে পারি, পক্ষান্তর যদি করে দিই, 20x ইজ ইকুয়াল টু 72, ওকে। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 72কে 20 দিয়ে ভাগ করতে হবে, হবে 3.6, ঠিক আছে, 3.6। তাহলে এটা কিসের মান বেরোলো? এক্সের মান বেরোলো। এক্স সমান সমান কী ধরেছিলাম আমরা? এপির ভ্যালু ধরেছিলাম। দেখো এখানে এপি ইজ ইকুয়াল টু এক্স ধরেছিলাম, তাহলে এপির ভ্যালু বেরিয়ে গেল 3.6, ঠিক আছে। সুতরাং এপি ইজ ইকুয়াল টু 3.6 সেমি। এবার দেখো
ডিপির ভ্যালু বের করব। ডিপি স্কোয়ার ইজুকাল টু কী লিখতে পারি? ডিপি স্কোয়ার ইজুকাল টু এডি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। যারা বুঝতে পারছো না ছবিটা আরেকবার দেখাই। ডিপি স্কোয়ার ইজুকাল টু এপি স্কোয়ার, এই এডি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার কেন হলো ছবিটা দেখো একবার। দেখো এইদিকে ডিপি স্কোয়ার মানে লম্বের মান বার করতে চাইছি, তাহলে কি করতে হবে? অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে মাইনাস করতে হবে, তাহলে এডি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করতে হবে, তাই এখানে করা হয়েছে, এবং লাস্টে তাদের বর্গমূল করতে হবে। দেখো লক্ষ্য করো এপির এই এডির মান কত? এডির মান বেরিয়েছে আমাদের 6 স্কোয়ার, এপির মান 3.6 হোল স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার মানে 36 মাইনাস 3.6 হোল স্কোয়ার মানে হচ্ছে 12.96, তাহলে 36 থেকে 12.96 বাদ দিলে হয় 23.04। ঠিক আছে, এটা কার ভ্যালু বেরোলো? ডিপি স্কোয়ারের ভ্যালু বেরোলো। তাহলে ডিপির মান কত হবে? ডিপির মান হবে রুট আন্ডার 23.04। 23.04 বর্গমূল করলে কত হয় দেখে নিই একবার, বর্গমূলটা করে। 23.04, তো দুটো দুটো করে ডিজিট ধরতে বলেছিলাম, তাহলে প্রথমে কত হবে? 4 4 3, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25 হয়ে যাচ্ছে, তাহলে 4 4 16, 13 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে? 7। এখানে 4-এর ডবল বসাতে হবে 8, দশমিকের পরের সংখ্যাগুলো নেওয়ার জন্য এখানে দশমিক দিতে হবে, আর দুটো সংখ্যাকেই নামিয়ে দিতে হবে 704। তাহলে এখানে কত বসালে দেখো, যদি 8 দিয়ে বসাই 88 হলো, তো তাহলে 88কে 8 দিয়ে গুণ করলে কত হয়? এখানে 8, তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 64, হ্যাঁ মিলে গেল। তার মানে আলটিমেট বেরোচ্ছে 4.8। তাহলে ডিপি ইজুকাল টু 4.8। ঠিক আছে, 4.8 সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে এবি প্লাস ডিসি ইন্টু তাদের মধ্যে দূরত্ব ডিপি। তাহলে হাফ ইন্টু এবির ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 19, আমাকে তো বলেই দিয়েছিল অঙ্কে। ডিসির ভ্যালু 9 আর ডিপির ভ্যালু 4.8, তাহলে কত হবে? 19 আর 9 যোগ করলে 28, 28কে 2 দিয়ে কাটলে 14 ইন্টু 4.8। ঠিক আছে, তাহলে কত হবে? আচ্ছা, একটার আগে দশমিক, তার মানে 67.2 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত সেটাও বেরিয়ে গেল। 16 নম্বর অঙ্ক কমপ্লিট। এবারে আমরা যাব এমসিকিউতে। দেখো এমসিকিউ এর ফার্স্ট অঙ্ক যেটা দিয়েছে, একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 192 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির উচ্চতা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে ধরে নিয়েছি, ধরি এখানে যে এবিসিডি সামান্তরিক আঁকা হয়েছে, যার উচ্চতা এইচ সেমি ধরে নেওয়া হয়েছে, আর ভূমি এবি এর উচ্চতা, যার উচ্চতা এইচ সেমি, এবং ভূমি হচ্ছে ভূমি এবি ইজুকাল টু 3h। কেন এরকম লিখলাম? কারণ তোমাকে অঙ্কটার মধ্যে যেটা বলেছে ভালো করে দেখো, উচ্চতা যদি ভূমির 1/3 হয়, উচ্চতা যদি ভূমির 1/3 হয়, তাহলে ভূমি কি হবে? উচ্চতার 3 গুণ। এই কথাটা বুঝতে হবে। তার মানে আমরা উচ্চতাটাকে যদি এইচ ধরে নিই, তাহলে ভূমি কি হবে? 3h। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা,
তাহলে ভূমি কত বের করেছি এইচ, আর উচ্চতা কত, ভূমি বের করেছি 3h আর উচ্চতা কত এইচ, তাহলে 3h ইন্টু এইচ মানে 3h স্কোয়ার বর্গ সেমি। তাহলে 3h স্কোয়ার ইজুকাল টু কত বলে দিয়েছে তোমাকে, ক্ষেত্রফল 192, তাহলে h স্কোয়ার ইজুকাল টু কত হবে 192/3 মানে কত 64। তা h ইজুকাল টু কী হবে, স্কোয়ারটা উঠে গেলে 64-এর বর্গমূল, তাহলে 64-এর বর্গমূল করলে কত হচ্ছে 8। তোমাকে সামান্তরিকের উচ্চতা বের করতে বলেছে, উচ্চতা হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এরপর 2 নম্বর অঙ্ক। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ যদি 60 ডিগ্রি হয় তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো এখানে ছবির মধ্যেই এঁকেছি এবিসিডি একটা রম্বস যার একটা কোণের পরিমাণ 60 ডিগ্রি বলে দিয়েছে। দেখো এখানে লিখেছি, ধরি এবিসিডি একটি রম্বস যার এ কোণ ইজুকাল টু 60 ডিগ্রি। এবার কোণ এডিসি, মানে এই কোণটার মান কত হবে, পুরো কোণটা জেনে রাখবে। রম্বসের সন্নিহিত পরস্পর কোণ দুটো সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে একটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অন্যটা কত হবে, 180 থেকে 60 ডিগ্রি মাইনাস করতে হবে, তাহলে কত বেরোবে, এই কোণটার মান 120 ডিগ্রি। এবার বলেছে বিডি কর্ণ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই পুরো কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে সমদ্বিখণ্ডিত করলে এদিকে 60 এদিকে 60 হয়ে যাবে নাকি, এটা 60 আর এটাও 60 হয়ে যাবে। তাই জন্য এখানে লিখেছে দেখো এডিবি ইজুকাল টু বিডিসি ইজুকাল টু হাফ ইন্টু 120 ডিগ্রি ইজুকাল টু 60 ডিগ্রি হলো। এবার ত্রিভুজ এডিবি, এই ত্রিভুজটা যদি দেখি এই কোণটাও 60 আবার এই কোণটাও 60 বেরোলো, তাহলে বাকি কোণটা অবশ্যই করে 60ই হবে। কেন, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই দুটো কোণ যোগ করে মানে 60 60 120 যোগ করে বাদ দিলে কত হবে, 60ই তো হবে। তাহলে এই কোণটার মানও কত হবে 60 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা এডিবি, এই ত্রিভুজটা 3টে বাহুর দৈর্ঘ্য কী হবে, 3টে কোণ যদি সমান হয় তাহলে এরা 3টে বাহুও কী হবে, সমানই হবে, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই 3টে কোণের পরিমাপ কী হয়, সমান হয়। তাহলে একটা বাহু যদি 6 সেমি বলে দেয়, তোমাকে অলরেডি অঙ্কের মধ্যে বলে দিয়েছে রম্বসের একটা বাহু 6 করে, তাহলে এটা 6, এটাও 6, এটাও 6, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্যই 6 সেমি করে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 6 স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 6 ইন্টু 6, এবার 4 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 6কে কাটলে 3 দুগুণে 6, আবার 2 দিয়ে 6কে কাটলে 3, তার মানে 3 3কে 9√3 হবে। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল 9√3। আর রম্বসের কর্ণ রম্বসকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে একটা যদি বেরোয় 9√3 তাহলে অন্যটাও 9√3 হবে। তাই জন্য একটা 9√3 বেরিয়েছে, অন্যটাকে 2 দিয়ে গুণ করলে টোটাল রম্বসের ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তাই জন্য লিখেছি দেখো রম্বসের ক্ষেত্রফল ইজুকাল টু 2 ইন্টু ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল, তাহলে 2 ইন্টু 9√3 মানে হচ্ছে 18√3 বর্গ সেমি। ওকে, এবার দেখো 3 নম্বর অঙ্কটায় কি বলেছে, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ যদি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয় তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত। তাই এখানের মধ্যে দেখো, ধরি এবিসিডি একটি রম্বস যার এসি কর্ণ আর বিডি কর্ণ, যদি বিডিকে এক্স ধরি তাহলে এসিটা ওর 3 গুণ হবে। ঠিক আছে, কারণ এখানে প্রথম লাইনেই বলে দিয়েছে একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে আমরা ধরে নিলাম বিডি ইজুকাল টু এক্স, তাহলে এসি কত হবে 3 গুণ মানে 3x হবে। তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 3x হবে, দুটো কর্ণতে একটা এক্স ধরেছে একটা 3x ধরেছে, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 3x, তা গুণ করলে কী হবে 3 1কে 3/2, নিচে 2 আছে আর x গুণ করলে x স্কোয়ার মানে 3/2 x স্কোয়ার বর্গ সেমি। অলরেডি রম্বসের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে কত 96 বর্গ সেমি অঙ্কের মধ্যে। তাহলে আমরা যে ক্ষেত্রফল বের করেছি 3/2 x স্কোয়ার বর্গ সেমি, শর্তানুসারে বইয়ে যেটা বলে দিয়েছে 96, তাহলে দুটো সমান হবে। তাহলে x স্কোয়ার ইজুকাল টু কী হবে, 3-এর 2 এদিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, ভাগ থেকে গুণ হয়ে গেলে কী হয়ে যায়, উল্টে যায়, তার মানে 2-এর 3 হয়ে গেল। এবার 3 দিয়ে 96কে কাটলে কত হবে 32, তা 32 দুগুণে কত হয় 64। তাহলে এক্স যদি আমি এক্সের মাথা থেকে স্কোয়ারটা তুলে দিই তাহলে এখানে কী হবে, বর্গমূল আকারে 64-র বর্গমূল হবে, 64-র বর্গমূল করলে হয় 8। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 8 হলে তোমাকে বলেছে বড় কর্ণটির দৈর্ঘ্য কত, বড় কর্ণটা কত 3x,
তার মানে 3 × 8 মানে হচ্ছে 24 সেমি। হয়ে গেল। 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, বলেছে একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির ওপর অবস্থিত। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি x² বর্গ একক হয়, তাহলে রম্বস আকার ক্ষেত্রফলের মানে ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক হলে তাদের মধ্যে সম্পর্কটা কী? এখানে সম্পর্কটা দেখো, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির ওপর অবস্থিত হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের থেকে সর্বদা বড় হয়, তাই রম্বসের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে ছোট হবে। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে তোমায় কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বলেছে, সেটা বড় হবে, সেই জন্য দেখো x² ভেতরের দিকে আছে আর y বাইরের দিকে আছে। yটা কার ক্ষেত্রফল বলেছে? রম্বসের ক্ষেত্রফল। এটা একটা জাস্ট সূত্র তোমাকে জানতে চেয়েছে যেটা কোনটা হবে। একই ভূমির ওপর একটা বর্গক্ষেত্র আর একটা রম্বস যদি অবস্থান করে, অলওয়েজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের থেকে বড় হয়। তাহলে y <y মানে রম্বসের ক্ষেত্রফল y বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কি হবে? ছোট হবে। এবারে আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটায় কি বলেছে দেখো, যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা হচ্ছে 6 সেমি। তাহলে ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো এখানে যেটা বলেছে, এটা ট্রাপিজিয়াম দেখো আমরা এঁকেছি এখানে ট্রাপিজিয়াম ABCD। এই ট্রাপিজিয়ামের যার একটা বাহুর দৈর্ঘ্য কি বলে দিয়েছে, ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলে দিয়েছে 162 এবং উচ্চতা বলে দিয়েছে 6 সেমি। ঠিক আছে, ট্রাপিজিয়ামটার একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি বলেছে। তাহলে এখানে ABর সঙ্গে CDর সমান্তরাল, আমরা ধরে নিলাম CDর দৈর্ঘ্য হচ্ছে 23 সেমি, উচ্চতা যেটা এটা টানা হয়েছে উচ্চতা হচ্ছে 6 সেমি, আর এই টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে 162। তাহলে আমরা কি লিখতে পারি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে একটা 23, আরেকটা আমি জানি না, দেখো এখানে লিখেছি হাফ ইন্টু CD প্লাস AB ইন্টু উচ্চতা কত 6। তার মানে সিডির জায়গায় 23 জানি, এবির মান জানি না, তাহলে এর সমীকরণটা হবে হাফ ইন্টু 23 প্লাস AB ইন্টু 6 বর্গ সেমি। এবং অলরেডি ক্ষেত্রফল কিন্তু আমাকে বলে দিয়েছে 162, তার মানে আমি ক্ষেত্রফল বের করেছি এটা, আর বইয়ে বলে দিয়েছে 162, তাহলে দুটোকে সমান করে দেওয়া হয়েছে। মানে হাফ ইন্টু 23 প্লাস AB ইন্টু 6, এটাও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি বের করেছি, আর বইয়ে বলে দিয়েছে অলরেডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত 162। এবারে হাফের সঙ্গে এখানে যদি আমি দেখো দুইটা এখানে ভাগ আছে, এদিকে গেলে 162-র সাথে গুণ হবে, আর 6 এখানে গুণ আছে, এদিকে এলে মানে এদিকে এলে ভাগ হয়ে যাবে, তার নিচে 6 লেখা হয়েছে। তো 6 দিয়ে যখন এটাকে কাটা হয়েছে 27, 6 দিয়ে 162কে কাটলে হবে 27, তাহলে 27 ইন্টু 2 মানে হচ্ছে 54। এবার এখানে কি আছে পড়ে, 23 প্লাস AB ছিল, 23টাকে এদিক থেকে এদিকে নিয়ে আসা হচ্ছে, 54 থেকে 23 বাদ দিলে কত হয় 31। তাহলে এবির ভ্যালু বেরিয়ে গেল কত 31, মানে আরেকটা সমান্তরাল বাহুর মান দৈর্ঘ্য কত হবে 31, এটাই আমাকে জানতে চেয়েছে। একটা বলে দিয়েছিল, আরেকটা কত হবে সেটা জানতে চেয়েছে। ওকে, তাহলে আমাদের MCQ পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের ফার্স্ট অঙ্ক যেটা দিয়েছে সেটা কি বলেছে, ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং BD কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এ বিন্দু থেকে BD কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রথমে ABCD সামান্তরিকটা অঙ্কন করলাম। ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 96 বর্গ সেমি, আর BD কর্ণ এর দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। এবার এ বিন্দু থেকে BD কর্ণের ওপর যে লম্বটা টানা হয়েছে AP এর দৈর্ঘ্য তোমাকে জানতে চেয়েছে। তাহলে সামান্তরিকের কর্ণ সামান্তরিকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটো সমান খণ্ডে খণ্ডিত করে। তাহলে এখানে যে সামান্তরিকের কর্ণ BDটা টানা হয়েছে সেটা দুটো সমান ত্রিভুজে বিভক্ত করেছে, একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে BCD, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমরা প্রথমে ABD ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, মানে এদিকের যে ত্রিভুজটা। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখেছে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে গোটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, হাফ ইন্টু সামান্তরিক ABCD এর সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল। তাহলে সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল তোমাকে অলরেডি 96 বলে দিয়েছে, তাহলে হাফ ইন্টু 96 মানে 48 বর্গ সেমি। ঠিক আছে, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ সেমি বেরিয়ে গেল। আবার
APB আর ADB এর সমান দৈর্ঘ্যের ভূমি ও একই উচ্চতা AP। আচ্ছা, এখানে একটা হচ্ছে APB, আরেকটা হচ্ছে APD। এদের ভূমি কি? এই ত্রিভুজের আচ্ছা, আগের অঙ্কটা না লেখাতে একটু ভুল আছে, তাই জন্য আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। 18-1 ABCD সামান্তরিক, BD কর্ণ, তার উপরে বলেছে কি লম্ব অঙ্কন করা হয়েছে। ABD থেকে BD মানে A বিন্দু থেকে BDর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, তো আমি ধরি A বিন্দু থেকে BD কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান সমান H সেমি। তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এখানে ভূমি হচ্ছে BD ইন্টু উচ্চতা আমরা H ধরেছি। তো BDর মান তো তোমাকে বলেই দিয়েছে কর্ণের দৈর্ঘ্য কত, 12 সেমি। তাহলে 12 ইন্টু H, 2 দিয়ে 12কে কাটলে 6, মানে 6H বর্গ সেমি। ঠিক আছে, এবার আমরা আবার জানি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে লিখতে পারি আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ইজুকাল টু হাফ ইন্টু সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল। তাহলে কি হবে? হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল কত? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 96। 96কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 48 বর্গ সেমি। তাহলে দুটোই কিন্তু ABD ত্রিভুজের ক্ষেত্রফল। এটা বের করেছে 6H, আর এদিক দিয়ে দেখলে দেখা যাচ্ছে কত? 48। তাহলে শর্তানুসারে দুটোই তো ABD এর ক্ষেত্রফল, তাহলে দুটোকে সেম করে দেবো শর্তানুসারে। 6H ইজুকাল টু 48, তাহলে H ইজুকাল টু কত হবে? 48/6। তার মানে H ইজুকাল টু কত? 6×8 = 8। তাহলে সুতরাং লম্বের দৈর্ঘ্যটাই তো আমাকে বের করতে বলেছে, নির্ণয় লম্বের দৈর্ঘ্য 8 সেমি। ওকে, এরপর 2 নম্বর অঙ্ক যেটা দিয়েছে সেটা করব। 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখা যাক। 2 নম্বর অঙ্কটায় বলেছে দেখো, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। এবার বলেছে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব যদি 2 সেমি হয়, তাহলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দেখো, ধরি ABCD সামান্তরিক, যার AB আর DC বাহু, এটা তো বড় বাহু, তো বড় বাহুর দৈর্ঘ্য দুটোরই কত? 5 সেমি করে। আর AD আর BC এদের প্রত্যেকের দৈর্ঘ্য কত? 3 সেমি করে। এবার বলেছে বৃহত্তর বাহু AB ও DC এর মধ্যে দূরত্ব 2 সেমি। তাহলে AB আর DC এর মধ্যে দূরত্ব, যেটা আমরা এখানে H বলে লিখেছি, এটা কত বলে দিয়েছে? 2 সেমি। কত বলেছে? 2 সেমি। ঠিক আছে, এবার তাহলে আমরা জানি ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়? যে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটার দৈর্ঘ্য কত? AB আর DC প্রত্যেকের দৈর্ঘ্য হচ্ছে 5 করে, তাহলে 5 × 2, তার মানে কত হবে? 10 বর্গ সেমি। এবার যদি আমি এইদিকে দেখি, এটা হচ্ছে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এইটা, এই যে বাহুটা টানা হয়েছে এটা হচ্ছে দূরত্ব।
তাহলে লিখেছি দেখো, এবিসিডি সামান্তরিকের ভূমি বিসি হলে বিসি ও এবির মধ্যে যদি এটা ভূমি ধরা হয়, তাহলে বিসি আর এডি এর মধ্যে উচ্চতা কত, 8 সেমি ধরে নিয়েছি। তাহলে এক্ষেত্রে ভূমি কত, ছোটো বাহুর দৈর্ঘ্য কত, 3 সেমি করে। তাহলে 3 ইন্টু উচ্চতা হচ্ছে এইচ, তাহলে 3h হবে। তাই জন্য লেখা হয়েছে দেখো, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এই উচ্চতাটা ধরে যদি করা হয় তাহলে বিসি ইন্টু এইচ, তার মানে 3 ইন্টু এইচ মানে 3h হবে। তার মানে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে 3h। এই বাহুটা মানে ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্ব দিয়ে যদি করা হয় সেটাকে উচ্চতা ধরে করলে, আর বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে যদি দূরত্ব ধরে করা হয় তাহলে হচ্ছে 10। কিন্তু আলটিমেট তো এইটা ধরে করো, এটা উচ্চতা ধরে করো বা এই উচ্চতা ধরে করো, যেটা ধরেই করো না কেন সামান্তরিকের ক্ষেত্রফল সব ক্ষেত্রে সমানই হবে। তার মানে যেটা 10 বর্গ সেমি হয়েছে আর যেটা 3h বর্গ সেমি হয়েছে, দুটোই কিন্তু ওই একই সামান্তরিকের ক্ষেত্রফল। কার, এবিসিডি এর ক্ষেত্রফল। তাহলে 3h ইজুকাল টু 10 আমি লিখতে পারি। তাহলে 3 ইন্টু এইচ ইজুকাল টু 10 লেখা হয়েছে। তাহলে এইচ ইজুকাল টু কত হবে, 10/3। তা 10কে 3 দিয়ে ভাগ করলে কত, 3×1=3। তাহলে উচ্চতা কত বেরোলো, 3×1=3। তাহলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, 3×1=3 সেমি। ওকে, এবারে আসছি 18 নম্বর অঙ্ক। বলেছে একটি রম্বসের উচ্চতা 4 সেমি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল এইভাবেও বের করা যায়, রম্বসের ক্ষেত্রফল ইজুকাল টু বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। কারণ বাহুর দৈর্ঘ্যটা এখানে ভূমি, ভূমি ইন্টু উচ্চতা করলেই হয়ে যাবে। তার মানে 5, আর উচ্চতা কত বলেছে, 4 বলেছে। রম্বসের উচ্চতা 4 বলেছে আর বাহুর দৈর্ঘ্য 5 বলেছে। তাহলে 4 দিয়ে গুণ করো, 4×5 = 20 বর্গ সেমি। এর পরের যে অঙ্কটা আছে দেখো, 4 নম্বর অঙ্ক। বলেছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য যদি 62 সেমি হয় তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তো একটু দেখে নাও প্রথমে আঁকাটা। তাহলে এ বি সি ডি এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা হচ্ছে উচ্চতা ডি ই। আর বলে দিয়েছে যে তোমাকে সমান্তরাল বাহু সংলগ্ন, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো আমি লিখছি দেখো, ধরি এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটির